আজ চলুন সময়ের স্রোতে ভেসে এক সোনালী যাত্রায় বেরোনো যাক। এই যাত্রা বাংলা সিনেমার সেই সব কিংবদন্তি নারীদের স্মরণ করার, যাদের অভিনয়, ব্যক্তিত্ব আর জ্যোতি আজও বাঙালির হৃদয়কে একই রকমভাবে আলোকিত করে রেখেছে। সত্যি বলতে বাংলা সিনেমা তো আমাদের কাছে শুধু বিনোদন নয়, এই এক গভীর অনুভূতি। এর প্রতিটা ফ্রেমে যেন জড়িয়ে আছে কত স্মৃতি, কত সোনালি দিনের মুহূর্ত। এ যে আমাদের সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। আর এই যে স্বর্ণালী ইতিহাস, একে নিজেদের অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে অমর করে রেখেছেন হাতে গোনা কয়েকজন অসাধারণ অভিনেত্রী। তাদের প্রতিভা আর অবদানেই তো বাংলা সিনেমা পেয়েছে তার নিজস্ব পরিচয়। চলুন আমাদের এই স্মৃতিচারণা শুরু করা যাক বাংলা সিনেমার স্বর্ণযুগ দিয়ে। এমন একটা সময় যখন রূপলী পর্দায় আবির্ভাব ঘটেছিল কয়েকজন কিংবদন্তির, যারা চিরকালের জন্য আইকন হয়ে গেছেন। এই তালিকার একেবারে শীর্ষে যে নামটা আসে, তিনি হলেন বাংলা সিনেমার একমাত্র মহানায়িকা সুচিত্রা সেন। তার নামটাই যেন একটা যুগ, একটা সম্পূর্ণ ইতিহাস। ভাবুন তো, তার সেই জাদুকরী চোখের ভাষা, নীরব অথচ কি বলিষ্ঠ অভিনয়, আর পর্দায় তার সেই সম্মোহনী উপস্থিতি, সে এক কথায় অতুলনীয়। আর উত্তম সুচিত্রা জুটি ছাড়া বাংলা সিনেমার কথা তো ভাবাই যায় না। এই জুটি চিরকালের জন্য দর্শকের মনে গেঁথে গেছে। এরপর যার কথা আমাদের বলতেই হবে, তিনি হলেন সাবিত্রী চ্যাটার্জি। আচ্ছা, অভিনয়ের এমন কোনো দিক আছে যেখানে তার অনায়াস বিচরণ ছিল না? মানে হাসির ছবিই হোক বা গভীর আবেগের চরিত্র, দুটো ক্ষেত্রেই তিনি ছিলেন সমানভাবে অনবদ্য। তার অভিনয় এতটাই স্বাভাবিক ছিল যে মনেই হতো না তিনি অভিনয় করছেন। যাকে বলে সহজাত অভিনয়, তিনি যেন তার সংজ্ঞা তৈরি করে দিয়ে গেছেন। এবার আসি সুপ্রিয়া দেবীর কথায়। গ্ল্যামার আর শক্তিশালী অভিনয়ের একটি অসাধারণ মেলবন্ধন ছিলেন তিনি। তার অভিনীত চরিত্রগুলো ছিল ভীষণ সাহসী, আধুনিক আর সত্যি বলতে কি নিজের সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। তিনি পর্দায় নারী চরিত্রের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। আমাদের পরবর্তী কিংবদন্তি হলেন মাধবী মুখার্জি। তার অভিনয়ের মূল শক্তিটাই ছিল তার বুদ্ধিমত্তা আর গভীরতা। ওনার বুদ্ধিদীপ্ত অভিনয় আর সূক্ষ্ম অভিবৃত্তি কিন্তু শুধু বাংলায় নয়, বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সত্যজিৎ রায়ের চারুলতা চরিত্রে তার অভিনয় তো বাংলা সিনেমার এক মাইল ফলক। বলা যায় তার হাত ধরেই বাংলা আর্ট সিনেমা বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছিল। স্বর্ণযুগের কিংবদন্তিদের মধ্যে যার কথা না বললেই নয়, তিনি হলেন অপর্ণা সেন। একাধারে এত গুণের অধিকারী শিল্পী সত্যি বিরল। একবার ভেবে দেখুন, অভিনেত্রী, পরিচালক এবং একজন মননশীল শিল্পী, এই তিনটি পরিচয়ে তিনি কিংবদন্তি। বাণিজ্যিক ছবি হোক বা বিকল্পধারার সিনেমা, দুই ক্ষেত্রেই তার সাফল্য আকাশ ছোঁয়া। স্বর্ণযুগ পেরিয়ে এবার আমরা প্রবেশ করব ৮০ ও ৯০ দশকে। বাংলা সিনেমায় তখন একটা নতুন হাওয়া বইছে, আর সেই হাওয়াকে রীতিমতো ঝড়ে পরিণত করেছিলেন এক নতুন প্রজন্মের অভিনেত্রীরা। এই দশকের কথা বলতে গেলে যে নামটা সবার প্রথমে আসে, তিনি দেবশ্রী রায়। তিনি ছিলেন ৮এর দশকের বক্স অফিসের অবিসংবাদিত রানী। প্রায় একটা গোটা দশক তিনি একাই শাসন করেছেন। আবেগ, নাচ, পর্দায় উপস্থিতি সব মিলিয়ে তিনি ছিলেন একজন সম্পূর্ণ তারকা, যার ছবি মানেই ছিল নিশ্চিত সাফল্য। এরপর যার কথা আসবে, তিনি ৯০-এর দশকে বাংলা সিনেমার যে নতুন জোয়ার এসেছিল তার অন্যতম কাণ্ডারি ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, ৯০ দশকে বাংলা সিনেমায় যে একটা নতুন প্রাণ ফিরে এসেছিল, তার অন্যতম কাণ্ডারি কিন্তু তিনিই ছিলেন। বাণিজ্যিক ছবি হোক বা অন্য ধারার সিনেমা, দুই জগতেই তার ছিল সমান দাপট। সময় তো বদলেছে সিনেমার ভাষাও। চলুন এবার দেখে নেই এই কিংবদন্তিদের উত্তরাধিকার কারা কারা এই যুগে সেই মশালটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আধুনিক যুগের অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যে নামটা মনে আসে, তিনি স্বস্তিকা মুখার্জি। তার অভিনীত চরিত্রদের মতোই তিনি নিজেও কিন্তু ভীষণ সাহসী আর স্পষ্ট। তার সাহসী চরিত্র নির্বাচন আর একেবারে বাস্তবসম্মত অভিনয় তাকে একটা বিশেষ পরিচিতি দিয়েছে। তিনি যাকে বলে প্রচলিত নায়িকার ছক ভেঙে নিজের জন্য এক স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছেন। এরপর যার কথা আমাদের বলতেই হবে,
তিনি হলেন মূলধারার বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। পারিবারিক দর্শক থেকে শুরু করে একেবারে তরুণ প্রজন্ম সবার কাছে তিনি সমানভাবে জনপ্রিয়। তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয় দিয়ে তিনি লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নিয়েছেন। আমাদের এই তালিকার শেষ তারকা হলেন শুভশ্রী গাঙ্গুলী, যিনি সময়ের সাথে নিজেকে বারবার ভেঙেছেন, আবার নতুন করে গড়েছেন। একজন মূলধারার বাণিজ্যিক ছবির নায়িকা থেকে নিজেকে একজন দক্ষ চরিত্রাভিনেত্রী হিসেবে তিনি যেভাবে প্রমাণ করেছেন, তারই শৈল্পিক উত্তরণ সত্যিই খুব অনুপ্রেরণার, আর এক কথায় বদলে যাওয়া বাংলা সিনেমার প্রতীক। অবশ্যই এই তালিকা আরও অনেক দীর্ঘ হতে পারত, তবুও আরও কিছু নাম বিশেষভাবে উল্লেখ না করলে এই আলোচনাটা যেন অসম্পূর্ণই থেকে যাবে। যেমন ধরুন সন্ধ্যা রায়, শ্রাবন্তী চ্যাটার্জি এবং ইন্দ্রাণী হালদারের মতো অভিনেত্রীরা। তারাও নিজেদের প্রতিভায় বাংলা সিনেমাকে দারুণভাবে সমৃদ্ধ করেছেন। তাদের অবদানও অপরিসীম এবং চিরস্মরণীয়। এই তালিকা হয়তো আরও বড় হতেই পারত, অনেকের মনেই হয়তো আরও কিছু নাম আসছে। কমেন্টে লিখে জানাতে পারেন আর কোন অভিনেত্রীর নাম এই তালিকায় থাকলে ভালো হতো। আমরা দর্শকদের মতামত শুনতে আগ্রহী। যুগ থেকে যুগান্তরে এই অভিনেত্রীরা কেবল তারকা নন, তারা কিংবদন্তি। তারা বাংলা সিনেমার পথপ্রদর্শক, এক চিরকালীন অনুপ্রেরণা। হ্যাঁ, বাংলা সিনেমা বদলেছে, সময় বদলেছে, কিন্তু এই কিংবদন্তি অভিনেত্রীদের অবদান, তাদের স্মৃতি আপামর বাঙালি দর্শকের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। তারাই তো বাংলা সিনেমার আসল আত্মা, আসল অহংকার।